গোসলের পর আপনার ত্বকও কি এমন রুক্ষ হয়ে যায়? প্রয়োজন হয় লোশনের? এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সাবলেট। চলুন। আরে মাসুদ ভাই, আপনি ফোন দিয়েছিলেন? জি ভাবি, রাস্তায় দেখলাম লিফলেট, আপনি বাসায় সাবলেট দিচ্ছেন। কি করব বলেন ভাই, আপনার ভাই থাকে বিদেশে, এত বড় বাসা আমার, সব রুম খালিই পড়ে থাকে, তাই ভাবলাম একটা রুম সাবলেট ভাড়া দিই। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন ভাবি, আমি আপনার বাসায় সাবলেট নিতে চাই। তাই আপনাকে তো আমার খুব পছন্দ, এরকম মানুষই তো আমি খুঁজতেছি। থ্যাংক ইউ ভাবি। বাসায় কোনো সমস্যা নেই তো ভাবি? কি বলেন ভাই, আমার বাসায় সমস্যা একদমই না, 24 ঘন্টা কারেন্ট থাকে, ফ্রিজ আছে, এসি আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাসাটা পুরোটা ফুল ফার্নিশড করা। আপনি খালি আপনার শরীর আর কাপড় নিয়ে আসবেন, আর আমি তো রান্না বান্না করি, মজার মজার রান্না করবো, একসাথে খাবো। বাহ ভাবি, এত ফ্যাসিলিটিস একসাথে। আচ্ছা ভাবি, বাসায় আর কে কে থাকে? আগে তো আমি একাই থাকতাম রে ভাই, কিন্তু এখন আমার সাথে ছোট দুটো বাচ্চা থাকে, মানে আমার ছোট 2 বোন থাকে। আমি ডাকতেছি সেতু মিতু, ও সেতু ও মিতু, ও সামনের বছর এসএসসি পরীক্ষা দিবে আর ও এইচএসসি পরীক্ষা দিবে। হাই ভাইয়া। বাহ ভাবি, তাহলে তো খুবই ভালো হলো, সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া যাবে, গল্প গুজব করা যাবে। একদম চিল। আমি আপনার বাসাটাই সাবলেট নিব। অসম্ভব, তুমি এই মহিলার বাসা সাবলেট বাসা ভাড়া নিতে পারবা না। কেন সুজানা? কেন বুঝতেছো না? একে তো এই মহিলার জামাই থাকে বিদেশ, তার উপরে দুটো অবিবাহিত দামড়া দামড়া বোন নিয়ে থাকে। এটা তো কোনো বাসা না, এটা একটা মহিলা হোস্টেল, আর মহিলা হোস্টেলে আমি আমার জামাই নিয়ে থাকবো না। সুজানা, তুমি আসলে ভুল ভাবছো, ভাবি ওরকম মানুষই না। ভাবি ওরকম মানুষ না হলে কি হয়েছে, তুমি তো ওই রকম। দেখো, তুমি এমনিতে অনেক সুন্দর, তোমাকে আর তোমার চরিত্র নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, সো এই বাসা সাবলেট নেওয়া যাবে না। আরে বাবা, আমি এই বাসায় সাবলেট নিলে আমি কি একা থাকবো? তুমি থাকবা না? আর আমার এত সুন্দরী বউ থাকতে আমি অন্য মেয়েদের দিকে তাকাবো কেন? হ্যাঁ আমি থাকবো, কিন্তু আমি তো সব সময় থাকবো না। দেখো, আমি তো রাতের বেলা ঘুমাই, তাই না? তখন তুমি কার দিকে যাবা, কোন দিকে যাবা, কি করবা না করবা, সেগুলো তো আমি দেখবো না। আর তাছাড়া আমি তো অসুস্থ হব, আমার বাপের বাড়ি যাব, তখন না 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 ভাই, আমি এই রিক্সে যাইতে পারবো না, তুমি এখানে সাবলেট নিতে পারবা না, বাস। সুজানা, একটা জিনিস বোঝার চেষ্টা করো, ভাবির বাসায় সাবলেট নিলে আমি অনেক ফ্যাসিলিটিস পাবো, এসি পাবো, অনেক কিছু পাবো। আমি এই বাসায় সাবলেট নিব। আর তুমি এই বাসা ভাড়া নিলে আমার সংসার থাকবে না, সংসার তছনছ হয়ে যাবে। তুমি এই বাসা ভাড়া নিতে পারবা না, বাস চলো। আমি এই বাসায় সাবলেট নিব। তুমি নিবা না? আমি নিব। হ্যাঁ, আপনারা থামেন, ঝগড়া বন্ধ করেন। আপনি যদি এই বউ নিয়ে বাসা ভাড়া নেন, আমি তো আপনাকে বাসা ভাড়া দিব না। আমি যদি আপনি একা থাকবেন, বউ গ্রামের বাড়িতে পাঠিয়ে দিবেন, এই জন্য আমি রাজি হয়েছিলাম। দেখছো, আমি বলছিলাম না তার চরিত্র খারাপ, তার উদ্দেশ্য খারাপ। এই মহিলা কি, বউ নিয়ে থাকলে সমস্যা কি? বউ নিয়ে থাকলে কেন বাসা ভাড়া দিবেন না? কারণ আপনি একটা ঝগড়াটা ফালতু মহিলা, আপনাকে আমার একটু পছন্দ না। ওরে হারামজাদি, আমি ঝগড়াটা, আমি ফালতু আর তুই কি? তুই ফালতু, তোর বাবা ফালতু, তোর 2 বোন ফালতু, তোর যত গোষ্ঠী ফালতু। এই এক মিনিট, আমি কি বুঝি না এগুলা? হ্যাঁ, তোর তো জামাই নাই, তুই এখন ইয়াং ছেলেদেরকে এখানে বাসা ভাড়া দিবে, এরপর ফষ্টি নষ্টি করবি, অসভ্য কথা খান। এই অসভ্য, ফালতু, চুপ, একদম চুপ। আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবি না, তোর মতো সেরি নিয়ে আমি একটা থাপড়া গাল ফাটাই দিমু। আয় আয় আয়, তুই আমার বিয়ে আয় 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 আয়, এই খবরদার, বাচ্চা দিবে রে, এই আমরা ওই হালো বলা শুরু করে এই বাসা ভাড়া। পাগল হয়ে গেছো? আমি পাগল হই নাই, তুমিও সুন্দরী ভাবিকে দেখে পাগল হয়ে এখন তার রুমে সাবলেট ভাড়া নিতে চাইতেছো। সুজানা, তুমি যেটা ভাবতেছো সেটা না। দেখো, আমি যেই বেতন পাই সেই বেতনে বাসা ভাড়া দেওয়া, আমাদের সংসারের খরচ চালানো, তোমার খরচ চালানো, আমার খরচ চালানো, আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি। এই জন্য আমি ভাবছি আমি যদি সাবলেট থাকি কোথাও, তাহলে আমার খরচটা একটু কমবে। ও এই কথা। আচ্ছা শোনো না,
কালকে আম্মা ফোন দিছিল বুঝছো, বলতেছে আব্বা তার বাসায় একটা রুম সাবলেট দিবে, চলো না আমরা ওই রুমটায় সাবলেটে ভাড়া নিই। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শ্বশুর বাড়িতে আমি সাবলেট থাকবো? অবশ্যই থাকবা। আরে বাবা তুমি তো সংসার খরচটা কমানোর জন্য সাবলেট বাসা ভাড়া নিতে চাইতেছো না? আমার বাপের বাসা যদি সাবলেট বাসা ভাড়া নাও তাহলে তো তোমার সংসার খরচ কমবে না, একদম জিরোতে নেমে আসবে। যেমন বাসা ভাড়া নিতে গেলে মনে করো 15,000 টাকা তো দিতেই হবে, কিন্তু আব্বার বাসা থাকলে 10,000 টাকায় কাম হয়ে যাবে। আর তাছাড়া অ্যাডভান্সের তো একটা ব্যাপার থাকে, তার বাসা তো কোনো অ্যাডভান্স দেওয়াই লাগবে না। তুমি যদি মাসে বাসা ভাড়া দিতে লেটও করো বা না দাও কিচ্ছু হবে না, ঘরের মানুষ না। তাছাড়া এই যে দেখো আমাদের যে একটা বাজার সদায় একটা খরচ আছে, ওইখানে কিন্তু সেই খরচটা লাগতেছে না, কারণ আমরা তো বেশিরভাগ সময় আব্বা আমার বাসায় খাবো। আর এই যে আমার যে মেকআপ টেকআপ তুমি কিনে দাও সেটাও কিন্তু লাগতেছে না, আমার ছোট বোনের মেকআপ আছে না, আমি তো ওগুলাই ইউজ করব। আর তাছাড়া মনে করো মাঝে মধ্যে তুমি আমি যে অসুস্থ হই, জ্বর ঠান্ডা কাশি সর্দি হয় না, তখন তো অনেক টাকার ওষুধ টষুধ লেগে যায়। আমার বাপ তো 12 মাসের রোগী, ঘরের মধ্যে সবসময় ওষুধ থাকে, আমরা ওগুলা খাইতে সারতে পারবো না। আর এই যে সবচেয়ে বড় কথা, আমার বাপের বাসায় গেলে যে অনেক কিছু নিয়ে যায় তার হাতে করে, আবার তারা আসলে যে অনেক কিছু রান্না বান্না করতে হয়, এক্সট্রা খরচটাও লাগতেছে না, বুঝতেছো তুমি? হ্যাঁ তোমার যে খরচ এটা কিন্তু একদম জিরোতে নেমে আসবে। ইস, তাহলে তো শুধু লাভই লাভ, জীবনে কোনো খরচই থাকবে না। কিন্তু তারপরেও শ্বশুর বাড়িতে সাবলেট থাকলে মানুষ কি বলবে? হ্যাঁ মানুষ আরো ভালো বলবে, বলবে দেখো শ্বশুর শাশুড়ি বুড়ো হয়ে গেছে, এখন জামাই এসে তাদের সেবা যত্ন করতেছে, তাদের সাথে থাকতেছে। আর শোনো, মোট কথা শেষ কথা, আমাদের সংসারের খরচ করতে হবে লিমিটেড, তাই তুমি থাকবা শ্বশুর বাড়িতে সাবলেট। শোনো জামাই বাবাজি, তুমি তো আমার বাসায় সাবলেট ভাড়া নিতে আসছো, তো এই মুহূর্তে তোমার সাথে আমি জামাই হিসেবে কথা বলবো না, ভাড়াটে হিসেবে কথা বলবো। প্রতি মাসে রুম ভাড়া 15,000 টাকা আর 3 মাসের অ্যাডভান্স দেওয়া লাগবে। সুজানা, তোমার অডিওর সাথে ভিডিওর তো কোনো মিল নেই। তুমি আমার কি বলছিলে কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না? ঢাকা শহরে কোনো বাসা ভাড়া নিতে গেলে 1 মাসের অ্যাডভান্স দিলেই হয়, উনি তো 3 মাসের অ্যাডভান্স চাইতেছে। আর যে রুমের কথা বলতেছে এই রুমের ভাড়া 8 থেকে 10,000 টাকার বেশি না, উনি 15,000 টাকা কীভাবে চায়? এটা তো জুলুম, না করে তো আমরা এখানে থাকবো না। কিরে সুজানা, তোর জামাই ফিস করে কি কথা কয়? তোমার জামাই বলতেছিল কি বাসা ভাড়ার অ্যাডভান্স মিলে তো খুব কম হয়ে গেছে। ও তাই নাকি? তাহলে একটু বাড়াই দেই। না 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 না, বাড়াই দিতে হবে না, যেটা বলছেন সেটাই ডান। বাসা ভাড়ার কথা তো গেল, এখন বাসার নিয়ম কানুন বলি। 11টার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে, 10:30টার মধ্যে বাসায় ফিরবা। 11টার পরে ফিরলে ফজরের আজান পর্যন্ত গেটের বাইরে থাকতে হবে, তারপরে ঘরের ভেতরে ঢুকবা, ঠিক আছে? প্রতি মাসের 5 তারিখের মধ্যে বাসা ভাড়া পরিশোধ করতে হবে। ছাদে যাওয়া নিষেধ, যেহেতু জামাই বারান্দায় যাইতে পারো, আর কমন বাথরুম ব্যবহার করবা। এই কমন বাথরুম কিন্তু আমিও ব্যবহার করি, আমি আগে ব্যবহার করব, তারপর তোমরা ব্যবহার করবা। আর বাথরুমের ভিতরে আমার ওই নিমের সাবান আছে, টুথব্রাশ আছে, পেস্ট আছে, ওই যে গায়ে মাজনি আছে, এগুলো কিছুই টাচ করা যাবে না, খেয়াল রেখো। একদম তাই। রান্নাঘর যেহেতু একটা, তোমরা ব্যবহার করবা, কিন্তু আমার রান্না বান্না শেষ হওয়ার পর তারপর তোমরা ব্যবহার করবা। আমার রান্না বান্নার কোনো হাঁড়ি পাতিল মশলাপাতি এগুলো কিচ্ছু ব্যবহার করবা না, নিজেদেরটা নিজেরা কিনে নেবা। সে ছাড়া ফ্রিজ, ফ্যান, সোফা এগুলো সব নিজেদেরটা নিজেরা ব্যবহার করবা, ঠিক আছে? আর একটা কথা, আমি যেহেতু 12 মাসের রোগী, আমার রুমে অনেক রকমের ওষুধপত্র আছে, খবরদার ওগুলো হাত দেওয়াই যাবে না। আপা, আমার নতুন জামা কাপড়, কসমেটিক বা মেকআপ কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, যদি হাত দাও তাইলে কিন্তু। এই কি বলছিলে তুমি যে তাদের জিনিসপত্র আমরা সব ব্যবহার করতে পারবো? এখন কি বলতেছে যে ব্যবহার করা তো দূরের কথা, হাত দিলে নাকি হাত? হ্যাঁ এগুলো তো এমনি নিয়ম কানুন বলতেছে, জাস্ট ফর্মালিটিস, আমরা সবই ব্যবহার করতে পারবো, খালি 4টা দিনের ব্যাপারই তো সমস্যা। রিল্যাক্স। কি রে সুজানা, তোর জামাই ফিস করে আবার কি কথা কয়?
আর হাব্বা বলতেছিল কি তোমাদের নিয়ম কানুন ওর খুব পছন্দ হয়েছে, বলতেছে সবার তো নিয়ম কানুনের মধ্যে থাকা উচিত। তাইলে আরো সার্কাস্টের নিয়ম কানুন। না 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 আম্মা, আর কোনো কিছু দিতে হবে না, এমনিতে পেট ভরে গেছে। ডান। আরে কিসের ডান? আগে 3 মাসের টাকা অ্যাডভান্স করো, তারপর ডান হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, টাকা আনছো না, টাকা দাও, কই দেখি। আরে এই তো। আচ্ছা আব্বা, আমার গোনার দরকার নেই, আপনি গই না 3 মাসে অ্যাডভান্স রাখেন, তারপরে বাকি থাকলে ওটা আমার দিয়ে দেন পরে ফেরত। বাহ, এবার ডান। আজকে থেকে তুমি আমার বাসার ভাড়াটিয়া। আগে বেড়াতে এসে তোমরা যে রুমে থাকতা, এখন থেকে তোমরা ওই রুমেই থাকবা, ওইটাই সাবলেটের ভাড়া, ঠিক আছে? যেহেতু আমাদের বাসায় আসো, কোনো সমস্যা হলে, কোনো বিপদে পড়লে আমাদের বলার দরকার নেই, নিজেদের সমস্যা নিজেরা সমাধান করবা, ঠিক আছে? দুলা ভাই নিজের শ্বশুর বাড়িতেই সাবলেটের ভাড়াটিয়া হয়ে গেলেন। যাই হোক, পকেট কিন্তু সাবধান। কেন পকেট সাবধান কেন? আমার আবার পকেট থেকে টাকা চুরি করার অভ্যাস আছে। আরে আসো আসো, রুমটা দেখে আসো, আসো ভিতরে আসো, রুমটা দেখে আসো। কি ব্যাপার মাসুদ, নতুন বাসা কেমন লাগতেছে? কষ্ট লাগতেছে, কষ্টে আমার বুকটা ফাইটা যেতেছে। কেন এখানে কষ্ট লাগার কি আছে? কেন কষ্ট লাগতেছে তুমি বুঝো না? শ্বশুর বাড়ির এই রুমটাতে আমি আসতাম, ফ্রিতে থাকতাম, খাইতাম, এখন সেই রুমে আমাকে টাকা দিয়ে থাকা লাগতেছে। আহা, এখানে কষ্ট পাওয়ার কি আছে? তুমি সাবলেট বাসা ভাড়া নিলে তোমার তো টাকা দিতেই হইতো, তো দিতেছো। শুধু কি টাকা? শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন, খাওয়া দাওয়া কোনো কিছুই আমি আর কখনো পাবো না। কি বলতেছে এগুলো মাসুদ? কেন পাবা না? কেমনে পাবো? আমি তো এখন এই বাড়ির ভাড়াটিয়া, আমি কি আর বেড়াইতে আসতে পারবো? সবসময় তো এখানেই থাকবো। যেহেতু বেড়াইতে আসতে পারবো না, সেহেতু এই বাড়ির আদর আপ্যায়ন কিছুই পাবো না আমি। আহা মাসুদ, এসব নিয়ে মন খারাপ করো না তো। দেখো, মানুষ এক জীবনে সবকিছু পায় না। আমিও এক জীবনে সবকিছু পাইতে চাই না, কিন্তু শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন পাইতে চাই। না না, আমি আমার শ্বশুর বাড়িতে সাবলেট থাকতে পারবো না। আমি কালকে এই বাসা থেকে চলে যাব। তুমি আব্বা আমাকে জানাই দাও, আমি আর এই বাসায় থাকবো না। অসম্ভব, তুমি এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। আর তাছাড়া তুমি 3 মাসে অ্যাডভান্স দিছো না, এখন যদি চলে যাও তাহলে 3 মাসে অ্যাডভান্সের টাকাই তো মাইর। টাকা মার গেলে যাক, আমি এই বাসায় থাকবো না, এটা ফাইনাল। আমার থেকে রুম ভাড়া বেশি নিচ্ছে, অ্যাডভান্সের টাকা বেশি নিচ্ছে, আমি অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে থাকবো। চুপ! আর একটা কথা তুমি বলবা না। আমি আমার বাবা মার সাথে এই বাসায় থাকবো। তোমার যদি থাকতে মন চায় তুমি যাও, একা অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে থাকো। তুমি তো কোনোদিন আমার সাথে এরকম উঁচা গলায় কথা বলো নাই, আজকে হঠাৎ এরকম উঁচা গলায় কথা বলতেছো কেন? কারণ কি? কারণ আমি এখন বাপের বাড়ি আছি, আমার সাথে আমার মা বাবা বোন সবাই আছে, আমার সাহস বেড়ে গেছে, তাই আমি উঁচা গলায় কথা বলতেছি। ও, তার মানে তুমি আমার সাথে উঁচা গলায় কথা বলার জন্য আমারে ভং মাং বুঝাইয়া তুমি তোমার বাবার বাড়িতে আমাকে সাবলেট নিয়ে আসছো, তাই না? আমি কি তোমার বাবা বন্ডে ভয় পাই? উঁচা গলায় কথা বলে একদম জিব্বা টানে ছেড়ে বলাবো, খবরদার। আব্বু আম্মু তোমরা দেখা যাও, দুলাভাই আমার সাথে ঝগড়া করতেছে, আমার আবার গায়ে হাত তুলতেছে। এই কি কি বলো না বলো? আমরা তো ঝগড়া করতেছিলাম না, আমরা তো দুজন মনের ভাষা আদান প্রদান করতেছিলাম, তাই না সুজানা? আমারে বলদ পাইছেন? এত জোরে চিল্লা চিল্লি করে কেউ মনের ভাষা আদান প্রদান করে? বিবাহিতরা করে। তোমার বিয়ে হোক, তখন তুমিও তোমার জামাইয়ের সাথে মনের ভাষা এইভাবে চিল্লাই চিল্লাই আদান প্রদান করবা। সুজানা বলো রে, যে আমরা যে মনের ভাষা আদান প্রদান করতেছিলাম। হ্যাঁ, একদম ঠিক বলছো। হ্যাঁ রে, আমরা মনের ভাষায় আদান প্রদান করতেছিলাম। আল্লাহ রে, শ্বশুর বাড়িতে এসে কি যে বিপদে পড়ছি। জামাই বউ যে একটু শান্তি মতো ঝগড়া করবো সেটাও করতে পারতেছি না। এই দুলাভাই ফিসফিস করে কি বলতেছেন? না মানে বলতেছিলাম যে তুমি এত রাতে আমাদের রুমে কেন আসছো? কেন আবার ঘুমাইতে আইছি? কি উল্টাপাল্টা কথা বলতেছো? এইখানে আমরা স্বামী স্ত্রী দুজন ঘুমাবো, তুমি এখানে ঘুমাবো কেমনে? দুলাভাই আমার ঘরে এসি নষ্ট হয়ে গেছে, এই জন্য এখানে ঘুমাবো। আপু সরো তো, সারা নাতে। এই আরে সত্যি তো শুধুছে। এই শোনো, এই মুন্নি মুন্নি, এই তুমি এখানে ঘুমাই না, উঠো। আরে হইছে, ঢাইকা লাভ নাই, 1 সেকেন্ডে ঘুমায় যার ঘুমে তো ভারী, জীবন উঠবে না। ঘুমাই গেছে। বুঝলাম না ব্যাপারটা, আমি কোথায় ঘুমাবো? আমি তো এখানে ঘুমাবো, তুমি নিচে একটা ওই যে চাদর টাদর আই না বিছায় ঘুমায় পড়ো, যাও। শোনো, ঘুমাবো না?
সুজানা, এই সুজানা, কি করতেছো? বাজারে যাইতেছি, কি কি লাগবে বলো। আরে জামাই, তুই কি বাজারে যেতেছ নাকি? জি আব্বা। আহ, খুব ভালো হয়েছে। আমার শরীরটা ম্যাজম্যাজ করতেছে, খুবই খারাপ লাগতেছে। আমার বাজারটাও তুমি করে নিয়ে এসো তো। তুমি এইভাবে তাকে আসছো কেন? হ্যাঁ, আরে আব্বা তো তোমার মুরব্বি, মুরব্বির কাজ করলে সোয়াব পাওয়া যায়। জীবন তো পাপ কম কামানো, এখন একটু সোয়াবও কামাও। আম্মা, বাজারে কি কি লাগবে বলে দেন, সে নিয়ে আসবে। বাবাজি, গরুর মাংস আনবা, মাছ আনবা, ডিম আনবা 1 ডজন, দেশি মুরগি, সয়াবিন তেল, পোলার চাল, তারপর ধরো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর ধনেপাতা আর কিছু সবজি আনলে হইব। পুরো বাজারটা তুলে নিয়ে আসছি। কি হলো? মানে পুরো বাজারটা নিয়ে আসলে ওইখান থেকে বাইসা বাইসা আপনি কিনতে পারতেন। অনেক দরকারি জিনিসের কথা বলছেন তো। ঠিক আছে, সমস্যা নাই, অবশ্যই নিয়ে আসবো। নিয়ে আসবে বলে দাঁড়ায় আসছো কেন? যাও। নিয়ে তো আসবো, কিন্তু টাকা। টাটকা, অবশ্যই টাটকা জিনিস আনবা। টাটকা জিনিসের স্বাদই তো আলাদা। অবশ্যই। আম্মা, টাটকা জিনিস তো আনবো, কিন্তু তার জন্য তো টাকা। টাটা। আম্মা কি যে বলবো না, এত ভালোবাসা আমার, যেখানে যাবে আমি যদি টাটা বাই বাই না বলি তাহলে যাইতেই চায় না। আরে যাও তো, যাও, টাটা বাই বাই, সাবধানে যাও। এই কিসের টাকা ভাই ভাই ভালোবাসা? হ্যাঁ, আমার টাকা দিয়ে তাদের জন্য বাজার করবো কেন? বাজার করবো, টাকা দিতে বলো। সুজানা, তোর জামাই তোর কানে ফিস ফিস করে আবার কি কইতেছে? টাকা চাই নাকি রে? এটা কেমন কথা বললাম আব্বা? আম্মা কয়েকটা বাজারের কথাই তো বলছে। এই কয়েকটা বাজারের জন্য তোমাদের জামাই তোমাদের থেকে টাকা নিবে? জীবনেও না। আমার জামাইয়ের মন সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম। সে তোমাদের থেকে জীবনেও টাকা নিবে না, তাই না গো? ও জামাই, তুমি যখন নিজের টাকায় বাজার করবা, তা আসার সময় এই ওষুধটাও নিয়ে এসো। এই ওষুধ আমার শেষ হয়ে গেছে। ওষুধ শেষ হয়ে গেছে? আপনি শেষ হয়ে যান নাই? মানে ওষুধ শেষ হলে তো আনতেই হবে আব্বা, তাই না? বাবাজি, তাইলে কিছু ফল ফ্রুটস নিয়ে আসো। বাসার ফল ফ্রুটস শেষ। হ্যাঁ, আর বাবাজি, যদি ড্রাগন ফল আনো তাহলে সাদাটা আনো না, ওই লালটা আনবা। লালটা বেশি মজা। অবশ্যই আনবো। আরো কিছু বাকি আছে? না, বাকি আছে। আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, আমার জন্য ফেস ওয়াশ নিয়ে আসবেন দুলা ভাই। আর হ্যাঁ, ঝর্ণা ফেস ওয়াশ নিয়ে আসবেন, ওইটা দিলে আমার ফর্সা হয়ে যায়। আর 300 টাকা রিচার্জ করে দিবেন, আমি এমবি কিনবো। ছাদে যা টিকটক ভিডিও বানাইতে পারতেছি না, এমবি শেষ হয়ে গেছে এই জন্য। অবশ্যই নিয়ে আসবো, কিন্তু এমবি কেনার জন্য কোনো টাকা দিতে পারবো না। আম্মা, মেয়ের একটু শাসন করেন। পড়াশোনা ফাঁকি দিয়ে যে টিকটক করে, টিকটক করা কিন্তু ভালো না। আরে কি বলো বাবাজি, টিকটকে তো ফলোয়ার অনেক বেশি। জামাই ঠিকই কইছে, একদম এগুলো বন্ধ কর। বাবাজি, তুমি বাজারটা তাড়াতাড়ি আনো, রান্না যদি দেরি হয় তোমার শ্বশুর কিন্তু চিল্লাচিল্লি করে, বুঝছো? আয় মুন্ডি, আমার একটু রান্না করে সাহায্য করবি, আয়। যা, আমিও যাই, একটু আরাম করে ঘুমাই গে, মাথাটা ঘুরাই গো। তোমার কিছু লাগবে না সুজানা? না গো, তোমাকে পেয়ে আমি ধন্য, আমার আর কিচ্ছু দরকার নেই। চুপ করো! তুমি আমার কি বলছিলে? আমি শ্বশুর বাড়িতে সাবলেট হিসেবে উঠলে আমার নাকি কোনো খরচই হবে না। এখন তো আমার খরচ 2 গুণ 3 গুণ হয়ে গেছে। আমি আমার টাকা দিয়ে তোমার বাপের জন্য বাজার করবো কেন? আরে বাবা, আজকে খালি বাজারটা করো, আর কোনোদিন বাজার করতে হবে না। শোনো, এরপর থেকে তো তাদের বাসায় বসে বসে খাবো। আরে এটা তো জাস্ট ফর্মালিটি। চুপ করো! ফর্মালিটি, ফর্মালিটি গুলি মারি তোমার ফর্মালিটির। আমার এত ফর্মালিটি লাগবে না। আমি আমার টাকা দিয়ে বাজার করতে পারবো না, তোমার বাপের বড় টাকা দিতে। সুজানা, আরে জামাই, তুমি এখনো বাজারে যাও নাই? রান্না বসাবো কখন? এই তো আম্মা, যাইতেছি। মানে দাঁড়াইছিলাম যদি আর কিছু মনে পড়ে। আর কিছু লাগবে না, যাও, তুই আমার নিলাম। আয় হায়, জামাই একটু ফোন কর, আদা লাগবে, ওটা আদা আনে জানি। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক ফোন দিতেছি। ঠিক আছে, 1 কেজি লইবো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শোনো না, ওই আমা বলছে 1 কেজি আদা নিয়ে আসতে। আদা কোলায় খাও। আচ্ছা নিয়ে এসো, তারপর খাওয়াই। হ্যাঁ, মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আহারে দুলা ভাই, দেন দেন। আরে দূর, বাজারে ব্যাগ কিটা চাইছে, আপনার কপালটা দেন।
আপনার কপালের সাথে আমার কপালটা একটা ঘষা দিই। কেন তুই আমার সাথে কপাল ঘষা দিবি কেন? এই যে আপনার সুখের অভাব নেই সেই জন্যই। আমি তো জনম দুঃখী, কপাল পুরা, জীবনে কোনোদিন সুখ পাইনি। তাই ভাবলাম আপনার কপালের সাথে আমার কপালটা একটু ঘষা দিয়ে দেখি, যদি সুখ আসে। এই শ্বশুর বাড়িতে আইসা সকাল সকাল পায়ে হেঁটা বাজারে গেছি, পায়ে হেঁটা বাজার করে নিয়ে আসছি। তুই আমার সুখ দেখলি কোথায় দারোয়ানের বাচ্চা? বাজার করে নিয়ে এসেছেন তাতে কি হয়েছে? বিয়ে তো করেছেন বিরাট বড় লোকের মায়ে। আপনার তো থাকার খরচ লাগে না, খাওয়ার খরচ লাগে না। আপনার মতন সুখী মানুষ এই দুনিয়ার কি আছে কন? তুই কিভাবে বুঝলি যে আমার থাকা খাওয়ার খরচ লাগে না? এই যে আপনি ঘর জামাই, এই জন্যই বুঝলাম। যারা ঘর জামাই থাকে তাদের কি বাসা ভাড়া দেওয়া লাগে, খাওয়া দাওয়ার খরচ দেওয়া লাগে? সব তো শ্বশুর শাশুড়ি দেয়। এই মুখ সামলায় কথা বলবি। আমি আমার শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকি না, আমি আমার শ্বশুর বাড়িতে সাবলেট থাকি, বাসা ভাড়া দিয়ে থাকি। আমার ঘর জামাই বলবি না। দুলা ভাই, আমার সামনে লজ্জা পায়েন না। ঘর জামাই থাকা তো খারাপ কিছু না, শুধু সমস্যা হচ্ছে বিল্ডিং এর লোকজন আর ওই এলাকার লোকজন সবাই আপনার ভাদাইম্মা কয়। কি? কে আমার ভাদাইমা বলে? সামনে এনে দে, একদম থাপ রে আর গালমাল ফাড়াই দিব। শোন, যারা আমার ভাদাইমা বলে সবাই বলে দিবি আমি আমার শ্বশুর বাড়িতে সাবলেট থাকি, টাকা দিয়ে থাকি। না দুলা ভাই, এই কাঁচা মিথ্যে কথা আমি করতে পারবো না। আচ্ছা দুলা ভাই, আবার কি সমস্যা কন তো? মাথায় সমস্যা, চোখে সমস্যা, কানে সমস্যা, দেনদা? এই কি করছে এইসব? আমার বউয়ের কোনো সমস্যা নাই। আমার বউয়ের সমস্যা থাকতে যাবে কেন? আছে দুলা ভাই, অবশ্যই আছে। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, নয়তো চাচা যান যে কিপটে, জীবনেও আপনার ঘর জমায় রাখতো না। আল্লাহ জানে আগে কোনো বিয়ে শাদী হইলো কি না। দেখ, তোর আমি সুন্দরভাবে বলতেছি, আমাকে নিয়ে আমার বউকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। তোর কপালে মনে হচ্ছে কি শনি ঘুরতেছে। এটাই সমস্যা। কানারে কানা করলি রাগ হয়, বুবারে বুবা করলি রাগ হয়, আর ঘর জামাইরে ঘর জামাই করলি রাগ হয়। আচ্ছা যাই হোক, এইসব আর করছি নে। আমার একটু উপকার করেন দুলা ভাই। কি উপকার? দুলা ভাই, আমার না আর কাজ টাজ করতে ভাল লাগে না, বুঝলেন? আমার শুধু মনে হয় আমি পার উপর পা তুলে খাবো, সারাদিন ঘুরবো ফিরবো। আমার একটা বড় লোকের মায়ে রেখে বিয়ে দিয়ে দেন। সে বিধবা হোক, ডিভোর্সি হোক, বয়স্ক হোক, কোনো অসুবিধা নেই। শুধু আমি আপনার মতন ঘর জামাই থাকতে চাই দুলা ভাই। বাস, অনেক হয়েছে। তুই আমার শ্বশুর বাড়ির দারোয়ান, এই জন্য অনেক কষ্টে রাগ চাইপেছিলাম। তারপর আমার ঘর জামাই করতেছিস না, তুই শেষ আজকে। তোর ইচ্ছা মতো বানাবো। কত বড় সাহস, আমারে বলে আমি নাকি ঘর জামাই। কতগুলো টাকা খরচ করে শ্বশুর বাড়িতে সাবলেট থাকতেছি, নিজের পকেটের টাকা খরচ করে কত বাজার করলাম, তারপরও নাম তো হইলেই না, ওটা বদনাম হইতেছে। দুলা ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? তোমার আপা রান্না করতে গিয়ে কি হাত পুড়ে ফেলছে? আরে আপা হাত পুড়বে কেন? আমরা তো লাইনের গ্যাস ইউজ করি না, আমরা সিলিন্ডার গ্যাস ইউজ করি। তোমরা লাইনের গ্যাস, সিলিন্ডারের গ্যাস, লাকড়ি যা খুশি ইউজ করো, আমার বলতে আসছো কেন? আপনারা বলতেছি কারণ সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে, আপার আমার রান্না করতে পারতেছে না, এই জন্য আমারে পাঠাইছে আপনাদের জন্য বলি গ্যাস নিয়ে আসতে। কি? আমি যে বাজার করতে গেলাম, এত কিছু কিনা নিয়ে আসলাম, তখন বলতে পারতো না? তখন কি আম্মা জানতো গ্যাস শেষ হয়ে যাইব? তাড়াতাড়ি যান, সিলিন্ডারের গ্যাস নিয়ে আসেন। রান্না বান্নায় দেরি হলে আব্বা কিন্তু ডায়াবেটিসের রোগী, পরে আবার সমস্যা হয়ে যাইব। যত সমস্যাই হোক, আমি এখন কিচ্ছু আনতে পারবো না। যা এখান থেকে। আপু, আম্মু, দেখো দুলাভাই নাকি সিলিন্ডার গ্যাস আনতে পারবে না। আরে যাইতেছি, যাও আনতেছি, যাও। ওরে আল্লাহ রে, শ্বশুর বাড়িতে সাবলেট থাকতে এসে কি বিপদে বললাম। আর কত কাজ করতে হবে? এত কাজ যদি আমি আমার নিজের বাড়িতে করতাম, এতদিনে আমার গ্রামের বাড়িতে 2টা বিল্ডিং থাকতো। আমার মতো না তো সুখী নয়তো কারো জীবন, নয়তো ঘর জামার মতো না তো সুখী নয়তো কারো। চুপ কর, গান বন্ধ। সিলিন্ডারটা একটু ধর তো। দুঃখিত, আমি দারোয়ান, কাজের লোক না। নিজের কাজ নিজে করেন। ঘর জামার মতো না তো সুখী নয়তো কারো জীবন। কি রে, জামাই কই? জামাই এটা হ্যাঁ মাসুদ, মাসুদ খেতে আসছো, বাবা তোমার জন্য অপেক্ষা করতেছে। আসো বাবা, বসো।
মাসুদ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে চোখ বন্ধ করো। করলাম। সারপ্রাইজ আরে মাছের মাথা কার জন্য? তোমার জন্য। আম্মা নিজের হাতে রান্না করছে, এখন তুমি বসে পুরাটা মাথা একা একা খাওয়া। আসো। থ্যাংক ইউ আম্মা। রুই মাছের মাথা আমার খুব পছন্দ, আমি হাতটা ধুয়ে আসি। উরে কত বড় মাছের মাথা, কতদিন মাছের মাথা খাই না, আজকে মাছের মাথাই খামো, ভাত খামো না। এই মুন্নি, মুন্নি থাম। আরে মাছের মাথা খাইতেছিস কেন? মুন্নি, এই থাম। কি রে, এটা আমি জামাইয়ের জন্য রান্না করছি। থাম, বলা নাই কোনে মাছের মাথা খাইতেছ। আহা মা ছাড়ো তো। দুলা ভাই কিছু মনে করেন না, আজকে মাছের মাথা আমি খাই, আপনি আরেকদিন খান। ঠিক আছে খাও, কিন্তু এরকম খাবলা খাবলা খাও না। মনে হচ্ছে জীবনে কোনোদিন মাছের মাথা খাই নাই। আচ্ছা সমস্যা নেই, এনে তো মাছ আছে, মাংস আছে, সবজি আছে, কি খাবা আমি দিতে। কচুর মাথা খাবো আমি। বাবাজি কচুর মাথা তো রান্না করি নাই, আর তুমি কচুর মাথা খাইবা তাহলে তো বাজার থেকে কচুর মাথা আনা উচিত ছিল। এই তোমার ফ্যামিলির সবাই কি পাগল? কোনটা রাগ করে বলি আর কোনটা এমনি বলি সেটা বুঝে না? বাদ দাও না, কি দিব কও, সবজি দিই। যা খুশি তাই দাও। আরে দাও একটু বেশি করে নাও। জামাই, আজকে মাসের কয় তারিখ? 5 তারিখ আব্বা। তাহলে তো বাসা ভাড়া তোলার সময় হয়ে গেছে। তাহলে এক কাজ করো, কালকে সকালবেলা সব ভাড়াটিয়ার বাসা থেকে বাসা ভাড়াটা তুলে নিও। এইসব কি বলতেছেন আব্বা? আপনার বাড়ি ভাড়া আমি কেন তুলতে যাবো? 6 তলা বাসা, আর এই বাসা তো লিফট নাই। এই এত উপরে উঠতে নামতে আমার খুব সমস্যা হয়ে যায়। সমস্যা নেই, আমি তোমাকে খাওয়ার পয়সা দিয়ে দেবো না। ওই 4 তলার একটা ফ্ল্যাটে পানির লাইনের বোধহয় একটু সমস্যা আছে, ওটা একটু মিস্ত্রিটাকে ঠিক করে দিও। আব্বা আপনি কি ধরনের কথা বলতেছেন? আমার অফিস আছে, আমার কাজকর্ম আছে, ওইগুলো রেখে আমি আপনার বাসার কাজকর্ম কিভাবে করব? অফিসে যাওয়ার আগে করবা, অফিস থেকে এসে করবা। কি বলো এইসব? আমার কাজ ফেলে আমি এগুলো করবো? আহা তোমাকে আমি বলছি না, আব্বা মুরব্বী মানুষ, তার কাজ করলে তোমার সওয়াব হবে। বলছি তাকে, মনে রাখতে পারো না? আব্বা আপনি কোনো টেনশনই করেন না তো, আপনার বাসা ভাড়া উঠানো থেকে শুরু করে গ্যাসের লাইন, কারেন্ট লাইন, জাল লাইনের যত সমস্যা আছে সব আপনার জামাই করে দিবে, ঠিক আছে? একদম কোনো চিন্তাই করেন না। বাবা বাবা, আমি অনেক খুশি হলাম। এই খানা জামাই আর একটা মাছ বেশি দাও। দিচ্ছি। না না আম্মা, দরকার নেই, একটা এখানে শেষ করি। তোমার কচুর মাথা খাওয়াতে পারলাম না, আমার খুব খারাপ লাগতেছে। কচুর মাথা আমি খাইতে চাই না আম্মা, মুখ ফসকে বাইরে হয়ে গেছে। খাও বাবা, সকালবেলা আবার ভাড়া তুলতে দিতে হবে। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। এই আপনার কি কমন সেন্স নাই? এতবার বেল দিতেছেন কিসের জন্য? দেখতেছেন যে দরজাটা খুলতেছি না, তারপরে কন্টিনিউয়াস বেল বাজায় যাইতেছেন। কি সমস্যা? বুঝবেন তো যে ব্যস্ত আছি নাকি? এতবার কেউ বেল বাজায় স্টুপিডের মতন? বাই দ্য ওয়ে, কে আপনি? কি চান? ইয়ে মানে আমি মাসুদ, ভাড়ার টাকার জন্য আসছিলাম। ও তার মানে তুই নতুন কেয়ারটেকার না? অসভ্য, ইতর, ছোট লোক, ফাঁকিবাজ। বাড়িওয়ালাকে সে কবে থেকে বলতেছি যে আমার বাথরুমে কারেন্টের লাইনের সমস্যা, এতবার বলা পরে ঠিক করে দেয় নাই কেন? তুই কি করস? ঘোড়া ঘাস কাটস? বাসার মধ্যে ভাড়াটিয়াতে কার কি সমস্যা তুই দেখবি না? বাড়ি থেকে মাগনা থাকি, হ্যাঁ টাকা দিয়ে থাকি না, কেন আমার কারেন্টের লাইন ঠিক করে দিলি না বল? কেয়ারটেকারের বাচ্চা, আমি তোরে কোনো ভাড়াই দিব না, যা এখান থেকে। আপনি ভুল করতেছেন, আমি কেয়ারটেকার না। কেয়ারটেকার না? তাহলে কে তুই? আর পপি ভাবি, ও তো আমার হাজবেন্ড মাসুদ। আল্লাহ, সরি দুলা ভাই, আপনাকে আমি চিনতে পারি নাই। ছি ছি, আমি আপনাকে কেয়ারটেকার বলে ফেলছি। আপনি আগে বলবেন না আপনি আপুর জামাই? আপনি দাঁড়ান, আমি এখনই ভাড়াটা নিয়ে আসতেছি। তোমার বাবার বাসায় সাবলেট থাকতে এই চার্জ কত অপমান সহ্য করতে হবে তার কোনো ঠিক নাই। এই মহিলা আমাকে যা তা বলে অপমান করছে। আসছিলাম একটু শান্তির জন্য, শান্তি তো পাইলাম না, ওটা অপমান সহ্য করতে হইলো। আহা
উনি তো বুঝতে পারে নাই, যখন বুঝতে পারছে তখন সরি বল। সরি বলছে, তার আগে কি বলছে শুনছো তুমি? আরে বাহ সুজানা, তোমার জামাই তো অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। আমি তো আরো ভাবছি তোমার জামাই অসুস্থ, ল্যাংড়া, লুলা বা কানা। আরে পপি ভাবি কি বলতেছেন? আমার হাজবেন্ড অসুস্থ এটা ভাবছেন কেন আপনি? ঘর জামাই থাকে তো এই জন্য। সরি। এই আপনার নাম কি মাসুদ? হ্যাঁ, কেন? আরে আবার বলতেছে কেন? আমার বাসার পানির পাইপের লাইনে যে কতদিন থেকে সমস্যা, ঠিক করেন না কেন? জানকে ঠিক করেন। আপনার বাসার পানির পাইপ আমি ঠিক করবো কেন? কারণ আপনি পাইপের লাইনের মিস্ত্রি, সেই জন্য আপনি ঠিক করবেন। অথচ সেই কাজটা না করে এখানে আপনি সুজা না পারলে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছেন। মেয়ে দেখলে হুঁশ থাকে না, না? তার সাথে গল্প করে কোনো লাভ নাই, তার বিয়ে হয়ে গেছে, তার জামাই এই বাড়িতে ঘর জামাই থাকে। জানেন যান, তাড়াতাড়ি পাইপের লাইন ঠিক করেন। আরে শোনো আমার কথাটা শোনো, তুমি তো ভুল বুঝতেছো, তো মিস্ত্রি না, ও হচ্ছে আমার হাজবেন্ড, তোমার দুলা ভাই। বলেন কি আপা? সরি দিল ভাই, আমি আপনাকে চিনতে পারি নাই। আসলে আপনার শ্বশুর আমারে বললো যে ওই পাইপের লাইনের ব্যাপারে মাসুদের সঙ্গে কথা বলে সব সমস্যা সলভ হয়ে যাবে, এই জন্য ভাবছিলাম যে আপনি মিস্ত্রি। কেমন হয়ে গেল? তা আপনি পাইপের মিস্ত্রি ডাইকা পাইপটা ঠিক করে দিয়ে নাকি? হয়ে যাবে। তুমি কিছু মনে করো না, ওরা তো বুঝে নেয়, না বুঝেই বলেছ। তুমি যাও, একটা মিস্ত্রি ডেকে এনে পাইপের লাইনটা আজকেই ঠিক করে দাও। যাবো কিন্তু আর আসবো না। আমি জানি তুমি ঠিকই আসবা মাসুদ, কারণ তুমি আমার অনেক ভালোবাসো, আমাকে ছাড়া তুমি থাকতেই পারবে না। ওষুধ খাইছো? আরে বাবা, রাতের খাওয়াই তো এখনো খাই নেই, তারপর তো ওষুধ খাবো। আমা রাত তো অনেক হয়েছে, খাওয়া দাওয়া করবো না? খাওয়া দাওয়া তো করবোই। ডাক না তো জামাইরে ডাক। মাসুদ তো এখনো বাসায় আসা নাই। রাত বাজে 11টা, এত রাত্রেও জামাই বাড়িতে ফিরে নেই। এই না 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 না, এত রাত পর্যন্ত বাইরে থাকাটা ঠিক না। আমার কি মনে হয় জানো না, ওর জামাই বোধহয় নেশা করে। আবার কি বলতেছেন এসব? মাসুদ তো সিগারেটই খায় না, নেশা করবো কেন? আরে খায় খায়, তুই নিজেও জানিস না। তোর চোখ ফাঁকি দিয়া খায়, যেমন তোর মায়েরে আমি ফাঁকি দিয়ে সিগারেট খাইতাম। আর শোন, যে ছেলেটা বেশি রাত পর্যন্ত বাসার বাইরে থাকে তারা নিশ্চিত নেশা করে। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ তোর জামাইয়ের ব্যাপারে, নিশ্চয়ই সে নেশা করে। শুধু কি নেশা করে? যারা অনেক রাত পর্যন্ত বাইরে থাকে তারা শুধু নেশা না, অনেক উল্টাপাল্টা কাজও করে। উল্টা পাল্টা কাজ কি করবো মা? কেন? চুরি ডাকাতি ছিনতাই করে। হ্যাঁ, করতেই পারে। আর কি বলতেছো তোমরা এগুলা? হ্যাঁ, আমার জামাইরে দেখলে কি চোর ডাকাত বা ছিনতাইকারী মনে হয় যে ছিনতাই করবে? আজকাল চেহারা দেখে কিছু বোঝা যায় না সুজানা, ভালো চেহারার পোলারাই বেশি চিন্তাই করে। আর সে চিন্তাইকারী না হতে পারে, তার মোবাইল টাকা চুরি হতে পারে না। তুই এত রাত পর্যন্ত কেন তারে বাইরে থাকতে দিস বলতো? মা, আমার মনে হয় দুলা ভাইয়ের অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, এই জন্য এত রাত পর্যন্ত বাইরে থাকে। এই খবরদার, একদম আজে বাজে কথা বলবি না। আমি আজে বাজে কথা বলতেছি না আপা, আমার এক বান্ধবীর দুলা ভাই বেশি রাত পর্যন্ত বাইরে থাকতো, পরে তার বোন ভালো মতো খোঁজ খবর নিয়ে দেখে সে অফিস শেষে অন্য মাইয়া নিয়ে ঘোরাঘুরি করে, অন্য মেয়ের সাথে তার সম্পর্ক আছে দেখে রাত করে দেরিতে বাসায় ফিরে। দুলা ভাইও কি আবার তাইলে? না 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 না, কি করতেছে এগুলা? মাসুদ যদি অন্য মেয়ে নিয়ে ঘুরে আমি তো মরেই যাবো। আমি আর কখনো ওরে বাসার বাইরে এত রাত পর্যন্ত থাকতে দিব না। আর আজকে এত রাত পর্যন্ত সে কোথায় ছিল সেটার জবাব তাকে দিতে হবে। হ্যাঁ আপু, টাইট দে, নইলে তোর বাসায় সত্যি নাইতে বেশি সময় লাগবো না। দেখছো, গেটটা বন্ধ করে রাখছে। এই দাঁড়ানো বাচ্চা, গেট খোল। কিরা আপনি? আপনার পরিচয় দেন। আমি তোর বাপ, চোখে অনেক ঘুম, তাড়াতাড়ি গেট খোল, বাসায় গিয়ে ঘুমাই তুইব। এই মেয়ে কি করছেন? আমার আব্বা মরে গেছে 6 বছর হইল, আমার আব্বা এখানে আসবে কনতে? হ্যাঁ, আপনি আবার ভূত টুত না তো? ভূত টুত হলে কিন্তু কোনো লাভ নেই, আমি ভূত পেতনি ভয় পাই নে। ওরে দারোয়ানের বাচ্চা, আমি ভূত না, আমি মাসুদ।
এই বাড়ির বাড়িওয়ালার জামাই। মাসুদ দুলাভাই, আপনি আর ভালো হলেন না না? তা আপনি এত রাত পর্যন্ত কনে ছিলেন? হ্যাঁ, এত রাত্রিতে আপনি বাসায় আইছেন কেন? আমি কোথায় ছিলাম না ছিলাম সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? গেট খুল বলতেছি না, লাথি মেরে গেট ভাঙিয়ে ফেলবো কিন্তু। সরি দুলাভাই, আমি এখন গেট খুলতে পারবো না। কেন তুই গেট খুলতে পারবি না কেন? কারণ বাড়িওয়ালার কড়া নির্দেশ আছে, রাত 11টার পরে এই গেট খোলা হবে না। যদি গেট খুলি তাহলে আমার চাকরি থাকবে না। আপনি যেহেতু রাত 11টার পরে আইছেন, এখন আমি এই গেট খুলতে পারবো না। আপনি কষ্ট করে রাতটা বাড়ির বাইরে কাটান। এই ফালতু কথা বলবি না। আমি সারা রাত বাইরে থাকবো মানে? আমি শুধু এই বাড়ির ভাড়াটিয়া না, আমি এই বাড়ির মালিকের জামাই। ভুলে গেছিস তুই এটা? আপনি বাড়িওয়ালার জামাই হন আর বাড়িওয়ালার দুলাভাই হন, তাতে আমার কিচ্ছু করার নেই। বাড়িওয়ালা অর্ডার না দেওয়া পর্যন্ত আমি এই গেট খুলতে পারবো না। দুঃখিত। মেজাজটা কেমন খারাপ লাগে, রাত্রের বেলা আমি বাইরে দাঁড়া থাকবো? দারোয়ানের বাচ্চা গেটটা খুলে যখন ভিতরে ঢুকবো না, একটা বাড়ি মেরে তোর মাথা আমি 2 ভাগ করে ফেলাম। সুজানা, এই সুজানা, সুজানা, কি কি হইছে? এত রাতে চিল্লাচিল্লি করতেছো কেন গেটের সামনে দাঁড়ায়? তোমাদের দারোয়ান একটা অসভ্য বেয়াদব, আমারে বাইরে দাঁড় করে রাখছে, গেট খুলতেছে না। ওর গেট খুলতে বলো। আপা, আপনি গেট খুলতে করলে আমি গেট খুলতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত বাড়িওয়ালা চাচা এসে আমারে কবে, ততক্ষণ পর্যন্ত রাত 11টার পরে এই গেট আমি খুলতে পারবো না। দেখছো কত বড় বেয়াদব? দাঁড়াচ্ছো কেন? তোমার আব্বারে ডাকো, গেট খুলতে বলো। তার আগে তুমি আমাকে বলো, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলা? আরে আমি সব কথা তোমারে বলবো, আগে গেটটা খোলার ব্যবস্থা করো। আমি ভিতরে আসি, তারপর বলতেছি। আমার খারাপ লাগতেছে, ঘুম আসতেছে আমার। আব্বা, আব্বা এদিকে আসেন তো। আব্বা, ওই যে দেখো তোমার জামাই বাইরে দাঁড়ায় আছে এত রাতে। তুমি দারোয়ান একটু বলো তো গেটটা খুলে দিতে। এই দারোয়ান, ও আমার মেয়ের জামাই, আজকের মতো গেটটা খুলে দে। আরে এই বাড়া, কে গেট খোলস? আর চাচা আপনি কারে গেট খুলতে কইতেছেন? আমি একদিন রাত 11:10 গেটের সামনে আইছিলাম। আপনি আমারে কি কইছিলেন যে রাত 11টার 1 মিনিট পরে আসলে আপনি গেট খুলবেন না? ওই রাত আমি সারা রাত আমি গেটের বাইরে দাঁড়াইছিলাম। আর আজকে আপনার জামাই 11:30টার সময় গেটের সামনে আইছে, আপনি গেট খুলতে কইতেছেন কিসের জন্য? চাচা শোনেন, নিয়ম সবার জন্যই সমান। আপনার জামাই দেখে আপনি স্বজনপ্রীতি করতে পারবেন না। আপনার জামাইরে যদি আজকে আপনি গেটের ভিতরে আসতে দেন, তাহলে আমি এই ঘটনা এই বাসার সব ভাড়াটিয়ারে কয়ে দেবো। আর এরপর রাত 1টা নাই, 2টা নাই, 3টা নাই, আপনার গেট খুলে দিতে হইব। আপনি কিচ্ছু করতে পারবেন না। এই না, গেট খোলাই যাবে না। তুমি এত রাতে কোত্থেকে আসছো? সারা রাত বাইরে দাঁড়া থাকো। এই সুজন আয়। সুজানা, আব্বা, গেট লাগাই দে। যান যান, আপনি যান। দুলাভাই, গেটটা খুলতে পারলাম না। কষ্ট করে রাতটা একটু বাড়ির বাইরেই কাটান, তবে ভয় পাইন না, আমি আপনার পাশেই আছি। ঘর জামার মতন এত সুখী নয়তো কারো জীবন। এই যে বাসা ভাড়ার টাকা জামাই কাল রাতে দিছিল, আমি দিতে ভুলে গেছি। সবাই সময় মতো ভাড়া দিয়ে দিছি, বকেয়া ভাড়াও এখানে আছে। জামাই সব ভাড়াটিয়ার টাকা তুলে ফেলছে? আর আমি গেলে দুনিয়ার ধানায় বানাই করে। হ্যাঁ, বলে যে 1 সপ্তাহ পরে নেন, 15 দিন পরে নেন, সমস্যা। কারোর সাথে 3 মাসের টাকাও এখন বকে পড়ে রয়েছে। অথচ জামাই বাবুজি ভাড়ার টাকা চাওয়ার সাথে সাথে টাকা দিয়ে দিল। শুধু কি তাই, আমগো বাসার গ্যাসের লাইনে, পানির লাইনে, বিদ্যুতের লাইনে যে সমস্যা ছিল, মিস্ত্রি আইনে জামাই সব সমস্যার সমাধান করছে। ভাড়াটিয়ারা খুব খুশি, তোমারে ধন্যবাদ দিচ্ছে। না, জামাই কিন্তু আমাদের অনেক কাজের ছেলে। জামাই আমাদের বাসায় সাবলেট আসার পর থেকে আমাদের অনেক উপকার হয়েছে। আমাদের একটা ছেলে থাকলে যে কাজটা করতো, জামাই আমার সেই কাজটাই করতেছে। সাহানা, আমাদের মেয়ে সুজানা কিন্তু অনেক ভাগ্যবতী। এত একটা সুন্দর ছেলে, ভালো ছেলে সে স্বামী হিসেবে পাইছে। না, আমাদের এই জামাইকে একেবারেই বাসা থেকে যাইতে দেওয়া যাবে না। এই যদি এই বাসা ছেড়ে যায় গিয়ে, তাহলে আমাদের আবার সব উলটপালট হয়ে যাবে। হ্যাঁ আব্বা, তুমি দুলাভাইরা বাসা থেকে যাইতে দিও না। আগে আমি কলেজে যাওয়ার সময় আজে বাজে পোলাপাইন আমারে ডিস্টার্ব করতো। দুলাভাই বাসায় সাবলেট আসার পর ওরা ভাবছে দুলাভাই আমার বড় ভাই, এখন আর আমার ডিস্টার্ব করে না। দুলাভাই যদি চইলা যায়, ওরা আমারে আবার ডিস্টার্ব করবে, আমি কলেজে যাইতে পারবো না। আসলে বাড়িতে যদি একটা বড় ছেলে থাকে, তাহলে কত যে উপকার হয়।
তোরা জামাই এই বাড়িতে সাবলেট না আসলে আমি কিন্তু বুঝতেই পারতাম না। আচ্ছা ভালো কথা, জামাই বাবুজি কই? কই আবার, কাল রাতে দেরি করে আসছে বলে তো গেট দিয়ে ঢুকতেই দাও না। নিশ্চয়ই গেটের বাইরে শুয়ে আছে। ওরে আল্লাহ, এই তাড়াতাড়ি যাও, সুজানাকে বলো যে জামাই বাবুজিকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসুক। তুমি পানি দিয়ে আসো, নাস্তা দিয়ে। হ্যাঁ, এগুলো নিয়ে রাখো, এই ধরো এটা, এগুলো নিয়ে রাখো। মাসুদ, এই মাসুদ, মাসুদ, আরে মাসুদ, কি ব্যাপার মাসুদ, তুমি এখানে রাস্তায় শুয়ে আছো কেন? আরে রাতের বেলা তুমি তোমার বাবা আমাকে বাসায় ঢুকতে দাও নাই, তো এখানে ঘুমাবো না তো কি করবো? আরে বাবা তোমাকে বাসায় ঢুকতে দেয় না দেখে বলো কি তুমি রাস্তায় শুয়ে থাকবা? তো রাস্তায় শোবো নাকি? 5 স্টার হোটেলে গিয়ে শুয়ে থাকবো? তোমার কথা মতো তোমার বাবার বাসায় সাবলেট থাকতে এসে 3 মাসের বাসা ভাড়া অ্যাডভান্স দিতে হয়েছে। সারাক্ষণ বাজার করতে হয় আমার নিজের টাকা দিয়ে। এইসব করতে করতে আমার পকেট পুরো ফাঁকা হয়ে গেছে। এখন আমার কাছে বিষ খাওয়ার টাকা নাই, শুধুমাত্র তোমার কারণে এখন আমার রাস্তায় ঘুমাতে হচ্ছে। এসব কি বলতেছো তুমি মাসুদ? আমি আবার কি করলাম? তুমি কি করছো মানে? তোমাকে আমি বারবার বলছিলাম আমি আমার শ্বশুর বাড়িতে সাবলেট থাকবো না, অথচ তুমি আমাকে বলছো যে শ্বশুর বাড়িতে সাবলেট থাকলে আমার নাকি খরচ কমবে। এখন উল্টা আমার খরচ দ্বিগুণ হয়ে গেছে। তুমি কি বলছিলা যে তোমার বাপ মা নাকি আমাদের খাওয়ার খরচ দিবে, এখন তাদের খাওয়ার খরচ আমার দিতে হয়। বাসার বাজার করতে হয় আমার, গ্যাস আনতে হয় আমার, কারেন্টের লাইন, পানির লাইন সবকিছু আমার দেখতে হয়, বাসা ভাড়া তুলতে হয় আমার। আমার কাছে নিজেকে এখন এই শ্বশুরবাড়ির ভাড়াটিয়া মনে হচ্ছে না, মনে হচ্ছে শ্বশুরবাড়ির কাজের ছেলে আমি। তার উপর মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, আমাকে কেয়ারটেকার মনে করে, বলে আমি নাকি এবারে ঘর জামাই। তার মধ্যে বাড়ির মধ্যে খাওয়ার সমস্যা, থাকার সমস্যা, আমরা যে একটু কথা বলবো সেই জায়গাটা পর্যন্ত নাই, কোনো প্রাইভেসি নেই আমাদের। হয় তোমার মা চলে আসে, তাহলে তোমার বোন চলে আসে। আমার জীবনটা পুরো অতিষ্ঠ বানায় ফেলছো, মনে হয় আমি জেলখানায় থাকি। শোনো, তুমি এক্ষণ গিয়ে তোমার বাবাকে বলবা আমরা এই বাসায় থাকবো না, আমরা এই বাসা থেকে চলে যাব। মাসুদ আসছে যেহেতু কয়েকটা মাস থাকি, মানে এভাবে যদি চলে যায় তাহলে আব্বা মা কষ্ট পাবে না বলো? যত যাই হোক তারা তো তোমার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, তারা আমার শ্বশুর শাশুড়ি, তারা আমার বাবা মা না। তারা কষ্ট পেলে আমার কিছু যায় আসে না। আমি যে এতদিন কষ্ট পাইছি তারা কোনো খোঁজ খবর নিছে? আমি খুব ভালো করে বুঝে গেছি এই বাড়িতে থাকলে আমার কোনো মান সম্মান থাকবে না, উল্টা কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে। তোমার বাবাকে তোমার কিচ্ছু বলতে হবে না, আমি এখন তোমার বাবার কাছে যাব, গিয়ে বলবো 1 মাসের বাসা ভাড়া সে রেখে দিবে, বাকি টাকা ফেরত দিবে, আমি চলে যাব। এখন তুমি আমার সাথে যাবা না এখানে থাকবা সেটা তোমার ব্যাপার। মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। সাহানা, জামাই বাবাজিকে আর বাজার টাজার করতে দিও না, এখন থেকে আমি বাজার করব। আর ওরা এখন থেকে আমাদের সাথেই খাবে, তুমি সুজানাকে বলে দিও। আব্বা, আম্মা, আপনাদের সাথে আমার জরুরি কথা আছে। কি কথা বাবা, বলো। আমি আর আপনাদের বাসায় সাবলেট থাকবো না। আপনাদের যে 3 মাসের অ্যাডভান্স দিছি সেখান থেকে 1 মাসের টাকা রেখে বাকি 2 মাসের টাকা আমাকে ফেরত দেন। বাবা, তুমি এত রাগ হয়ে কথা বলতেছো কেন? কেন তুমি আমাদের বাসায় সাবলেট থাকবে না? আমার ইচ্ছা আমি থাকবো না, আপনাদেরকে কৈফিয়ত দিতে হবে। আপনাদেরকে টাকা ফেরত দিতে বলছি, আমার টাকা ফেরত দেন। খবরদার মাসুদ, একদম উঁচু গলা আমার বাবা মার সাথে কথা বলবো না। দোষ আমি করছি, আমি অন্যায় করছি। আমি তোমাকে উল্টাপাল্টা বুঝে এখানে সাবলেট নেওয়ার জন্য বাধ্য করছি, তাহলে তো কিছু করে নাই। আমার সামনে আমার বাবা মারে অপমান করলে আমি কিন্তু সেটা মেনে নিব না। তুই চুপ কর মা। সানা, যত টাকাগুলো নিয়ে আসো। যা হয়েছে হয়েছে, তুমি ভুলা যাও না, থাকো না এই বাসায়। আব্বা মা কষ্ট পাবে, তুমি দেখতেছো না চেহারা দেখে তারা কষ্ট পায়। তুমি চুপ করো, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই। আমি এই বাসায় থাকবো না মানে থাকবো না। বাবাজি, তুমি 3 মাসের অ্যাডভান্স দিছিলে, পুরো টাকা এখানে আছে। আমাকে 3 মাসের টাকা ফেরত দিচ্ছেন কেন? আমি তো 1 মাস এখানে থাকছি, 1 মাসের টাকা রেখে 2 মাসের টাকা ফেরত দেন। রাখো। দেখো বাবা, তুমি আমার মেয়ের জামাই, আমার সন্তানের মতো। বাবা মার বাসায় সন্তান থাকলে সেই বাবা মা কি সন্তানের কাছ থেকে কখনো টাকা নেয়?
তুমি আমার বাসায় 1 মাস কেন, সারা জীবন থাকলেও তো আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না। কি বলেন আব্বা, আপনি আমার কাছ থেকে বাসা ভাড়া বাবদ কোনো টাকা নেবেন না? তাহলে বাসায় ওঠার সময় যে বললেন 15,000 টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে, 3 মাসের টাকা অ্যাডভান্স দিতে হবে। বাবাজি, সেটা তোমার শ্বশুর তোমারই বলছে যাতে তুমি সত্যি সত্যি তারে বাড়িওয়ালা মনে করো। তুমি যে শ্বশুর বাড়িতে আসো সেটা যাতে মনে না করো। তোমার একটা সত্যি কথা বলি, আমি তোমার শ্বশুর সুজানা সবসময় চাইতাম তুমি যেন আমাদের বাসায় এসে থাকো, কিন্তু তোমার এটা বলি নাই, তাহলে তুমি ভাববা তোমার ঘর জামাই বলে রাখতে চাই। সেই জন্যই সাবলেট থাকার নাম করে তোমার আমাদের বাসায় নিয়ে আসছি, সারা জীবনের জন্য আমাদের কাছে নিয়ে আসছি। কি বলতেছেন আম্মা? আমাকে সারা জীবনের জন্য আপনাদের বাসায় নিয়ে আসছেন? মানে আমি সারা জীবন আপনাদের বাসায় থাকলে আপনাদের লাভ কি? অনেক লাভ। আমার 2টাই মেয়ে, আমাদের তো কোনো ছেলে সন্তান নাই, তাতে আমি কখনো মন খারাপ করিনি। কিন্তু আমার স্ত্রী, তোমার শাশুড়ি, এটা নিয়ে সারা জীবন কষ্ট পাইছে। আমার মা আমাদের ছেলের সন্তান হয়নি বলে তোমার শাশুড়ির সাথে কখনোই ভালো ব্যবহার করেনি, সবসময় তাকে দূরে দূরে রাখছে। বাবাজি, সুজানাকে বিয়ে দেওয়ার পর তোমার শাশুড়ি আমার ছোট মেয়েকে নিয়ে আমার এই বাসায় থাকি। আমার না মাঝে মাঝে অনেক ভয় লাগে, আমার শরীরটাও ভালো না, রাতের বেলা কখন কি হয়ে যায়, কি আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি যে ভাড়াটিয়ারদের কাছ থেকে টাকা তুলবো, আমার না ওই সাহসটাও হয় না, কারণ ভাড়াটিয়াররা আমাকে সময় মতো টাকা দিত না। এই ধানায় ভানাই করতো, এই দিব, আজকে দিব, কালকে দিব, 3 মাস 4 মাস বকেও রেখে দিত। দেখো, তুমি এই 1 মাসের মধ্যেই সবার কাছ থেকে সব বকেয়া, সব ভাড়া সব তুলে ফেলছো। বাসার যত ঝামেলা টামেলা ছিল লাইনের, সেগুলো তুমি গুছিয়ে ফেলছো। আমার ছোট মেয়েটা কলেজে যাওয়ার সময় পাড়ার ছেলে পেলে একটু ডিস্টার্ব করতো, গত 1 মাস ধরে করে না, জানে যে এই বাসায় একটা বড় ভাই আসছে। বাবাজি, তুমি এই বাসায় আসার পরে এই বাসার পরিবেশ, এই বাসার সব কিছু পরিবর্তন হয়ে গেছে। সবাই কত আনন্দে আছে, এই 2টা বোন কত আনন্দে আছে, তোমাকে নিয়েও কত দুষ্টুমি করে আমার এই ছোট মেয়েটা। এই জন্যই তোমাকে আমি সারা জীবন এই বাসায় রাখতে চাই, দেখতে চাই। আব্বা, আমাকে যেহেতু সন্তানের মতো দেখেন, আপনারা দুজনেই চান আমি সারা জীবন এই বাসায় থাকি, কিন্তু আমাকে দিয়ে এইভাবে সব কাজ কেন করাইলেন? বাবাজি, তোমার শ্বশুরের যদি কিছু হয়ে যায়, এই বিষয় সম্পত্তি, বাড়ি ঘর সবই তো তোমার দেখতে হবে। সেজন্যই তোমার বাসা ভাড়া এবং বাড়ির সব কাজ করেছে, যাতে তার অবর্তমানে তুমি সব দায়িত্ব পালন করতে পারো। সারাটা জীবন আমার একটা ছেলে সন্তানের জন্য খুব আফসোস ছিল। সুজানার সাথে যখন তোমার বিয়ে হইলো, আমার মনে হলো তুমি আমার জামাই না, তুমি আমার ছেলে। বিশ্বাস করো, আমি তোমার কখনোই জামাই মনে করি নাই। আমি ভাবছি তুমি আমার সন্তান, আমার ছেলে। তোমার শ্বশুর সেটাই ভাবছে। তুমি আমাদের বাসায় আসার পর আমাদের বোন অনেক বড় হয়ে গেছে, আমাদের সবার চোখে মুখে কত হাসি। তুমি চলে যাও, তুমি আমাদের সাথে থাকো, সারা জীবনের জন্য থাকো। ভাবছি দুলা ভাই, আমাদেরকে ছেড়ে যাবেন না, আপনি ছাড়া আমাদের কেউ নাই।
এটা আপনার শ্বশুর বাড়ি না, নিজের বাড়ি মনে করে থাকেন। আর শ্বশুর বাড়িও যে নিরাপদ আশ্রয়স্থল হতে পারে, আপনি এই বাসাতে থেকে এটা প্রমাণ করে দেন। মাসুদ, তুমি আমার স্বামী। স্বামী হিসেবে তোমার কাছে আমি একটা জিনিস চাই, আমার বাবা মা তোমার সন্তানের মতো দেখে, তুমিও তাদেরকে নিজের বাবা মা মনে করে থাইকা যাও, তাদের সেবা যত্ন করো, তাদের কাছে থাকো। আমি সারা জীবন তোমার কাছে কিছু চাও না, যা কইবা যেমনি কইবা আমি সেটাই মাইনা নেব। তারপর আমার বাবা মা নিয়ে রাইখা তুমি যাইও না। থাক সুজানা, জামাই বাবাজিকে জোরাজোরি করিস না। আমরা তো শ্বশুর শাশুড়ি, আমরা তো আপন বাবা মার না। মাসুদ, যাও বাবা, তোমার যেখানে ভালো লাগে তুমি সুজানাকে নিয়ে সেখানেই ভালো থাকো। না আব্বা, আমি কোথাও যাব না। আমার বাবা মাকে একা রেখে আমি কোথাও যাইতে পারি? আপনি যে আমাকে সন্তানের মতো দেখেন, আমি এটা কোনোদিন বুঝতে পারিনি। তবে আজকে আপনাদের চোখে মুখে আমার জন্য যে ভালোবাসা দেখলাম, আমার নিজেরই মনে হচ্ছে হ্যাঁ, আমি আপনাদের সন্তান। আমিও তো একদিন বাবা হব। তখন যদি আমার সন্তান আমাকে ছেড়ে চলে যায়, আমি বৃদ্ধ বয়সে একা একা কিভাবে থাকব? আব্বা, আম্মা, আমি আপনাদেরকে ছেড়ে যাব না। আমি সারা জীবন আপনাদের সাথে থাকবো, আপনাদের সেবা যত্ন করব। আমাকে আপনারা মাফ করে দিয়েন। আপনাদের সাথে অনেক বেয়াদবি করছি, অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দিন। না রে বাবা, তোমার স্থান ওইখানে না, আমার বুকে।